না না মুসুরিটা। নমস্কার, সবাই কেমন আছেন? আমি পলি সুব্রত ব্লগ থেকে পলি বলছি। সবাইকে স্বাগত জানিয়ে বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা দিয়ে আজকের সকালটা শুরু করলাম। শুভ সকাল, গুড মর্নিং বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। এখন বাজে 9টা। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। তো বন্ধুরা আমার সঙ্গে থাকো আর আমার ভিডিওটা দেখতে থাকো। তাই দেখো বন্ধুরা, পাট শাক আনা হয়েছে, তাই মাসি এখন ছাড়াচ্ছে, মানে বেছে নিচ্ছে পাট শাকটা। পাট শাক রান্না, আবার এদিকে মাছ ভাজা বসানো হয়েছে। মাসিই বসিয়েছিল, তারপরে মাসি শাক বাছতে গেল, তাই আমি মাছটা ভাজছি। আর এরকম বৌদি চিংড়ি মাছ ছাড়াচ্ছে, চিংড়ি মাছ দিয়ে পাট শাক হবে। আর এদিকে আলু কেটে নেওয়া হয়েছে, কই মাছ রান্না হবে। আর বেগুন দিয়ে পাবদা মাছ। আর এখানে মাছটা এখন ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। মাছই রান্না করবে অবশ্য, আমি খালি ভাজা হয়ে গেছে তাই উঠিয়ে নিচ্ছি। এই মাছ, কই মাছটা ভাজা গেলে পাবদা মাছটা ভেজে নেব, তারপরে মাসি মাছের ঝোলগুলো রান্না করবে। এই দেখো বন্ধুরা কি রান্না হয়েছে তোমাদের একটু দেখাই। এই দেখো আলু দিয়ে কই মাছের ঝোল, আর বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল, আর এই দেখো চিংড়ি মাছ দিয়ে পাট শাক, আর এইদিকে দেখো টক ডাল, আম দিয়ে টক ডাল, আর এই দেখো নিম পাতা আলু ভাজা ভাজার সঙ্গে আছে লঙ্কা ভাজা। আর এই দেখো ভাত। তো বন্ধুরা তোমাদেরকে তো দেখালাম আজকে আমাদের দুপুরের মেনু এটাই। শুভ বিকাল বন্ধুরা, এখন বাকি 5টা। আমি আর বাবু বেরিয়ে গেছি, বাজারে গেছি সোনার দোকান। না না ঝুলে থাকার মতো। দেখো এই সেফটি পিন কানেরটা নিলাম, ওই যে পুচকু সোনা মাটাকে নিয়ে যে ক্ষেত্রপাল গেছিলাম, ওই মাটার জন্য কিনলো বাবু। আমি অবশ্য না, বাবুই দেবে। তারপরে চলে এলাম কাকুর বাড়ি। কাকুর বাড়ি যাওয়ার ওখানেই বড় ঠাকুরের মন্দিরে। দেখো বাবু চলে গেল পুজো দিতে। পুজো দিয়ে তারপরে চলে এলাম কাকুর বাড়িতে। আর দেখো কাকুর বাড়িতে কি গাছ নেই, প্রচুর গাছপালা, এত ভালো লাগে না কাকুর বাড়িতে। দেখো বাবু এগোচ্ছে আর আমি একটু ভিডিও করে নিচ্ছি। আর সব থেকে বড় হচ্ছে দেখো মাটির ঘর। এখন তো মাটির ঘর দেখাই যায় না, এত ভালো লাগছে মাটির ঘরটা। আর দেখো কাকুর খুব গাছের শখ, প্রচুর গাছ লাগায় কাকু। দেখো কত গাছ আছে কাকুর বাড়িতে। আমি অত গাছের নামই জানি না কাকুর বাড়িতে। নারকেল, নিম, বেল, আম, কাঁঠাল, চালতা, নাজনা, সজনা সব গাছ আছে কাকুর বাড়িতে। এটা হচ্ছে কাকুর বাড়ির তুলসীতলা। আর কি ভালো লাগছে দেখো। তারপরে কাকুর একটা ছোট্ট পুকুর আছে দেখো, এই পুকুরটাতে মাছও আছে বললো কাকু, মাছও ফেলে বলে, মানে মাছ ছাড়ে, ফেলে বলছি। দেখো মাছও আছে। পুরো বাগানটা ঘুরে দেখালাম বন্ধুরা। অবশ্যই একটু কমেন্ট করে বলো যে কেমন লাগলো কাকুর বাড়িটা, বাগানটা। এখন এরকম বাগান সহ বাড়ি খুব কমই দেখা যায়। দেখো আরেকটা মাটির ঘর। এগুলো হচ্ছে কাকুর সব কাঠ রাখা আছে। কাকুর মানে ভাইয়ের হচ্ছে ফার্নিচারের দোকানের জন্য ওই ঘরগুলোতে সব কাঠ রাখা আছে। এটা হচ্ছে বাড়ি যাওয়ার রাস্তাটা। আর সূর্য মামা অস্ত যাওয়ার দিকে, বেশ ভালোই লাগছে। আর এইটা গাছ। আর এটা হচ্ছে বাইরে দিয়ে সিঁড়ি, দোতলাটা ঘরের ভিতর দিয়ে একটা সিঁড়ি আছে, বাইরে দিয়ে একটা সিঁড়ি। পুচকু মাটা অবশ্য নেই, পুচকু মাটা মামা বাড়ি গেছে, ওই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না মাটাকে। পরে আবার একদিন দেখাবো মাকে কোনো সময়। কুকুরটা নিয়ে আগে দেখো এটা চলে এলাম ভাইয়ের ফার্নিচারের দোকানে। দেখো সোফা টিভি বেশ ভালো লাগছে, খাটটা খুব সুন্দর লাগছে, ড্রেসিং টেবিলগুলোও খুব সুন্দর। তারপরে দেখো আমি একটু ভিডিও করে নিচ্ছি। ভাইয়ের দোকানটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো রামকৃষ্ণ সারদাদের মায়ের ফটো,
এটাও বেশ ভালো লাগছে শোকেসটা। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই দেখবে, দেখে লাইক কমেন্ট শেয়ার করবে, আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমাকে বন্ধু করে নেবে। তোমাদের ভালোবাসাতে এই ছোট্ট চ্যানেলটা নিয়ে অনেকটাই এগোচ্ছি। এইভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যাও আর আমাকে সাপোর্ট করে যাও। এই প্রচুর গরম পড়েছে বন্ধুরা, সবাই খুব সাবধানে থাকবে, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমরা ভালো থাকলে তোমাদের ভালোবাসাতে আমিও ভালো থাকবো। যত কাকু দাঁড়িয়ে আছে তার দোকানের বাইরে। তো বন্ধুরা, আজকের মতো টাটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট একটা ভিডিওতে আবার ফিরছি।